আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভালোবাসায় অনেক ভালো আছি। এই দেখেন করছে কি ঘুম আসবে। একটু কথা বলো, একটু কথা বলো। আচ্ছা, একটু কথা বলো। হ্যালো হ্যালো গাইস, হ্যালো গাইস। এই দাঁত দেখা, দাঁত দেখা, জিভ দেখাচ্ছে, দাঁত দেখে হাসা দেখা, একটু হাসা দেখা। তো বিয়ের বাড়ি গেছিলাম, চলে আসছি কালকে। তো সালাম দেওয়া হয়নি, তো সালাম দিচ্ছে আজকে বাড়ি থেকে। এই দেখো, ও বাবা মুখ চুষছি। চলো চলো, ওরে মা রাগ হয়ে গেছে। কি করো কি করো, ওরে মাগো দেখেন চেহারা, দেখেন চেহারা, দেখেন রাগ হলে দেখেন, এই দেখেন, এই দেখেন, দেখেন 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 দুষ্টুক, দেখেন দুষ্টুক, দেখেন মুখ হাসা হচ্ছে না একদম। আর দুষ্টু আমি মজু পাখি কামড় দাও, ওরে সিঁড়ি গেল কামড় দিয়ে। চলো 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 দেখি, চলো যাই তো দেখি। তুমি এখন খাবা? তোমার এই পুতুল দেখলে না, দেখো তো একটু। সিনে দেখেন এই পুতুল পাইছে গিফটে, অনেক জিনিস পাইছে, তো সেগুলা তোলা হয়ে গেছে, আমি ভিডিও করি নাই। এই পুতুল যাই কথা বলে, কথা বলাইতে দেখি, দাও অন করে দি। এই দেখো শিন, ওই দেখো পাখি, দেখি তো। ভাত খাবা? ভাত খাবা? ওই দেখেন কি হচ্ছে, এইসব কি হচ্ছে? ভয় পাচ্ছ তুমি? এটা পুতুল, তুমি কথা বলো তো। ভয়েতে ফোনেতে ঢুকছে। চপ, বেশি সাহস, মায়ের হবি। আমার আমার দাদু ভাই ভয় দিচ্ছ, বেশি সাহস। চপ বিটা। তো এই পুতুল কথা বলে, আমার দাদু ভাই ভয় পাচ্ছে, দেখেন। ই দেখো কত সুন্দর লাগছে, কান ফোড়া, কানে দুল দিয়েছে। ওই তোমার আপু হয়, হ্যাঁ এই সিনের আপু। তুমি কি হও? এটা আপু, আর এটা খালামুনি, ছোট আব্বু। খুলে দিবে এখন। বসো সব বসো। আমার মোবাইলে খুঁজে পাইনি, এটা কার মোবাইল? এটা কার? আমাদের মোবাইল, আমাদের মোবাইল সেই মোবাইল পাই না, কি হবে? আমার তোমার এখন আবার নাক হবে। তো দুয়াই তো বড় হয়ে গেল না, এই বললাম যে ওখানে তারা দেব কিরা। আচ্ছা আচ্ছা, তো সালাম দে, সালাম দে না, সালাম দে না, সালাম দেয় নিয়ে আসো। সালাম দে, সালাম। আমার মোবাইলটা কি আলো নিবে? আমি ওই সাথে যাব, হ্যাঁ ওই সাথে যাব। তুমি এখানে বসো। ওই আমার মোবাইল, তোমার মোবাইলে অ্যাকশন দিলাম না, তুমি ভিডিও করে নাও। অ্যাকশন ভাববে তুমি? না না
তো এই যে এইখানে দেখতে পাচ্ছেন এটার মধ্যে একটা গিফট আছে, এখন গিফটটা দেই। আরো একদিন আগে দেওয়ার কথা ছিল আমার, কিন্তু চেষ্টা করে পারি নাই শুক্রবার দেখা ভাইয়া না কেন কাম করেছি তো আজকে আসলে আমি গিফটটা আগে দেওয়ার কথা, গিফট আগে দিয়ে দিলে আমার কালকে এটা ছিল, কালকে তো আমার আজানের সময় শুক্রবার ঘুমাবার সব বন্ধ ছিল। আল্লাহ আমার ও ফোন সব দিক খেয়াল, মা এটা না মা কোন জায়গায় সবকিছু দেখে রাখ, সব দিক খেয়াল। এটা মধ্যে হলো আমি তাবিয়ার জন্য ছোট্ট একটা উপহার আনছি। তো কি উপহার আনছি? আমার ছোট্ট মেয়ের জন্য ছোট্ট আবার তাবিয়া সবাই দেখুন, কারণ কেউই জানে না, শুধু আমরা 4 জন জানি, তানজিলা, আমি, সাকিব, বাবু, এছাড়া কেউ জানে না এটার মধ্যে কি আছে। আমাকে দিতে যাবে শুরু করেন। না আচ্ছা, এই জায়গায় আছে। তুমি এখানে বসো আমি বলবো আবার সামনে আর মেয়ে খুব আগ্রহ প্রকাশ করতেছে গিফট নেওয়ার জন্য এটা আমি মা কেন না বলছি না ওখানে জায়গা হবে তো আমি সেটা বলছি তো সবাই নিচে বসো বসো তোমার একটা অনার আছে না তুমি মুরব্বী মানুষ বড় মানুষের সম্মানই আলাদা। তুমি মুরব্বী মানুষ তুমি নিচে বসলে আমরা কেমনে উপরে বসি তাহলে কি হলো কোন মুরব্বীরা কোনো নিচে বসা যায় দিচ্ছি 1 মিনিট না তুমি দেখো তোমার বেশি আসে হ্যাঁ বড় টাকা বড় ধামাকা ছোট বম বড় ধামাকা এখান থেকে বাস এখান থেকে তাবিয়া এই গিফট মার্কেটটা শুরু হয়েছে গিফট প্যাকেট দেখা যা তো সামনে নষ্ট করে ওরা রাইট কেতা প্রায় দেখো সেটা কি তোমার জন্য একটা নেকলেস এনেছি, নেকলেস। ফুরাইলো কান আসলো নেকলেস না সবাই এক একজনে কানের দুল দিচ্ছে, একজন এই দিচ্ছে, আমি ভাবলাম একটা সেট বানাই ফেলি। হ্যাঁ নেক্সট টাইম তোমাকে আমি একটা রিং দিয়ে দিব, ঠিক আছে? থ্যাংক ইউ বলো খালামণিকে ওয়েলকাম। আমি এটা এখন দিলাম, নেক্সট টাইম হলো এটা একটা কানের দুল দিয়ে দিব, তাবিয়ার একটা সেট হয়ে থাক যাবে। থাক একসাথে তো তুমি ওটা খালামণি করে দিবে আনা যায় না, তো ভালো করে চাইছে এই যে আপনাদের ইস্যু দিবা নাথ জুয়েলার্স লেখা নাথ জুয়েলার্স ওই যে এখানে কাগজ আছে, কাগজটা রাখেন। এটা পরে দেখবো সুন্দর সুন্দর না? ফুলটার মতনই কানের দুল ছিল, কিন্তু অনেক বেশি দাম ছিল কানের দুল আর এটা মিলা। তো আমার পক্ষে তো একত্রে এটা না, নেক্সট টাইম দিব না, এখন এটা দিয়ে দিই। এই যেমনটা ভাইয়া তো বানাই দিল, এই যে তাটা বানাইছে ভাইয়া তো আগে জানলে যে তাদের অনুষ্ঠানে আসলে হয়ে যাবো, এটা জানলে তো আমরা ওখান থেকে সবকিছু নিয়ে আসতাম। এই মনে করেন এটা তো মনে করেন এখানে আসার পরে ডিসাইড হয়েছে যে আপা আসলেই বড় করবো তোমার বড় তো করবো। তো এই জন্য মনে করেন এখান থেকে রেডিমেড নিয়ে আসলাম। শুরু করো। লাগাই এখন তো সবচেয়ে কামাল দুল। শুনতে যে আরো পড়েই শুরু না করো। একটা সময় এগুলো খুব পড়তো না না এই আমার ছিল কেমন লাগতেছে কমেন্ট করবেন, আপনাদের কেমন লাগতেছে? তোমার পছন্দ হয়েছে না সুন্দর লাগতেছে? সুন্দর এর একটা লাগতেছে, সেই টপ, লাগতেছে, এর একটা টপ না এখন এই টপের সাথে মিল নেই সেই লাগতেছে। আমার আসলে হেবি সুন্দর লাগছে। বড় হয়ে গেল গা তাবিয়া। হ্যাঁ তো আমি ভাবলাম ব্রেসলেট না নিয়ে গলারটা নিয়ে কানের দুল পরবে না পরে দিবে। সুন্দর লাগছে হ্যাঁ ঠিক আছে আম্মু? থ্যাংক ইউ বলো গোলটা দেখো কি সুন্দর লাগতেছে একদম কাছে থেকে দেখো উল্টো পড়ানো হয়েছে আমার কাম কাজ, আমার কাম কাজে উল্টো পড়া। পুরোটি বাদ না সামনে আপু ছিল এখানে দেখেন, আমার এই মান্না তো অনেক ডিস্টার্ব করে, অনেক জায়গায় সামনে আপু থাকে না, আর আপনারা ওটা ওটা কমেন্ট করেন সাবিনাকে আপনি পছন্দ করেন না। পছন্দ করেন না, আপনারা আসলে এটা একটা রোগ হয়ে গেছে গা। মানে আমার বোনের খোঁচা দেওয়ার কথা বলা, হ্যাঁ খোঁচা দেওয়ার কথা বলা, আপনাদের রোগ হয়ে গেছে গা। ও হলো আর বাচ্চা কাচ্চার জন্য সব এবার জায়গায় দেখো দেখতে পারে, ওরা অনেক জ্ঞান জন্য করে। আর সব কথার একটা ও তো ভিডিও না এরকম ছিল সুন্দর না উল্টা পড়েছেন না হ্যাঁ, উল্টা দেখো উল্টায় পড়া ফেলছিলাম তখন। থাক ওটা ধরে না ওটা রেখে দাও দেখতেছে তবে এটা দেখে করে কি যেখানে আছে এটা কোন গ্রেডের, হ্যাঁ এখানে আছে লেখা আছে এই দেখতেছে 21 গ্রেডের না বললো 21 ক্যারেট হ্যাঁ ওকে সুন্দর তো এই যে আমরা এখন বাসায় চলে যাচ্ছি, জাম খাচ্ছি, জাম বিহান জাম দিল তাই খাচ্ছি। তো সিনে কাপড় চোপড় আর ছাদেতে নেওয়ার জন্য আসলাম। কোনে বা কি দেশে
আল্লাহ সব। তো বিয়েনের গাছে আম ধরছে, দেখেন কত বড় বড় আম, বড় বড় আম ধরছে এবার। তো আর একবার আইছিল আম অনেক, এবার একটু কম কম হয়ে ধরছে বলে এবার আম হয়েছে খুব বড় বড়। ঘাস ফুল লাগাইছে বিয়েন, আবার এই যে পিছলি ভয় লাগছে। আমি যদি দেখাচ্ছে না, ওই যে ভিতরে আছে, নিচের দিকে বেশি ধরছে। তো আমার নেওয়া হয়ে গেছে, আমি এখন চলে যাব। সিনার আর একটা গেঞ্জি পাচ্ছি না, দেখি নিচে আছে নাকি, নিচে যাই খুঁজি। তা আমরা এখন বাসায় চলে যাচ্ছি। এই যে না না ভাই, চলে যাচ্ছ টাটা ভাইয়া টাটা। এই তো আমরা বাসায় চলে যাচ্ছি। 12 মাইল ব্রিজ পার হলাম। এখন ঘরে যাচ্ছি, দাদু ভাই এখন ভাত খাবো, খাওয়াই ঘুম আসা দেবো। ঘুম আসার জন্য খুব জ্বালাচ্ছে, তো যাই ঘুম আসা দিকে যাই। তো ছেলে বৌমা বাসায় নাই, ওরা একটু বাইরের কাজে গেল। তো বললো যে এই ঘরে থাকো, এই ঘরে বসে আসছি, এখন ঘুম আসবি, খুব জ্বালাচ্ছে, ভাত নিয়ে আসি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমার দাদু ভাইকে সবাই দোয়া করবেন। চলো চলো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।